আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরের ছেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, সময় এখন সকাল 11টা। তো আমি এখন গোসল টোসল করে আমি আর নাসিম যাচ্ছি আমাদের বাড়ির সামনে থেকে কিছুটা দূরে একটা মসজিদ আছে, সেই মসজিদে নামাজ পড়তে যাব। তো চলুন তাহলে আমরা আপনাদের কোন মসজিদে নিয়ে যাই সেটা আপনাদের পুরো ভিডিওতেই দেখাবো। নাসিম আমি বাইক নিয়ে এখন রেডি হয়ে আমাদের বাড়ির সামনে লাগোয়া মার্কেটটার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি সামনের মসজিদে নামাজ পড়তে। মসজিদটা আপনারা সবাই চেনেন, কম বেশি অনেক পরিচিত এবং অনেক জাগ্রত এই মসজিদ, কল্যাণপুর মসজিদ। তো চলুন তাহলে রাস্তা দিয়ে যাই আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। গোসল করতে করতে বাড়ির সামনে পুকুর ধারে সবাই একসাথে আড্ডা মেরে এবং গল্প দেওয়ার পর আমাদের মাথায় সিদ্ধান্ত হলো আমরা আজকে কল্যাণপুর মসজিদে নামাজ পড়তে যাব। সত্যি কথা বলতে আমার মুখে কোনো আর ভাষা থাকে না যখন আমরা কোথাও এক জায়গায় বেড়াতে যাওয়ার নাম শুনি। তো তাই জন্য আমরা সবাই মিলে একসাথে প্ল্যান করেছিলাম, কিন্তু তার মধ্যে আমি আর নাসিম আর দাদা দেশে আসবার পর থেকে এটা আমার কাছে অনেক বড় একটা জুম্মার দিন, যে জুম্মার দিনে আমার বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে আমরা নামাজ পড়তে গেলাম মসজিদটায়। এমনি সচরাচর আমি আমাদের বাড়ির সামনের মসজিদেই নামাজ পড়ি, কিন্তু সব থেকে বড় হচ্ছে আজকের দিনটা। তো চলুন এদের বাড়ির আশেপাশের লাগোয়াটা আমি আপনাদের একবার দেখাই। এটা মসজিদের চত্বরের একটা বড় পুকুর আছে, পুকুর না এটাকে দিঘি বলা যায়। তো এই দিঘির সামনে আছে এতিমখানা মাদ্রাসা, তারপরে এসে সুন্দর একটা মসজিদ। কল্যাণপুর বাগনান হাওড়া আপনারা সবাই চেনেন কম বেশি এই জায়গাটা। চলুন অজু বানিয়ে নেওয়া যাক, অজু বানিয়ে নিয়ে এবার মসজিদের দিকে যাওয়া যাবে। তো অজু বানানোর জন্য এখানে অজুখানা সুন্দরই করা আছে, কিন্তু আমরা আজ এখানে করবো না, এই পুকুরটাতেই করব। চলুন অজু বানিয়ে নিয়ে আমরা একদম ছাদে চলে এসেছি। চলুন ছাদটার নাজারা আমি একবার আশেপাশেরটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাই। সবুজ অরণ্য এবং ঘন জঙ্গলের মধ্যেই এই মসজিদটা রয়েছে। নিচে আছে সুন্দর একটা বাবার মাজার। আমি জানি না এটা কার মাজার, তবে যিনি এখানে শুয়ে আছেন তিনি অনেক জাগ্রত, তিনার কাছে দোয়া করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি এই মান্নাত করি এখানে সবার আগামী দিনগুলো খুব ভালো কাটুক, এই আমি উপদেশ নিয়ে আজকের মসজিদে নামাজ পড়তে আসা। মসজিদের গম্বুজগুলো অসাধারণ সুন্দর, মিনারাটাও প্রচুর সুন্দর, কিন্তু এই আশেপাশের লাগোয়াটা আপনারা একবার দেখাই কতটা সুন্দর দেখতে পেয়েছেন পরিবেশটা। ঘন সবুজ একটা জঙ্গলের মধ্যে এই পরিবেশটা। তবে একটা কথা না বললেই নয়, এই যে মসজিদের আশেপাশে যে এই বাড়িগুলি দেখতে পাচ্ছেন এরা অনেক সুখী। এরা সকাল সন্ধ্যে সারাদিন আল্লাহর সুরধ্বনিটা শুনতে পায়। তাহলে আপনাদের একবার নিচে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ ছাদে থাকার পর খুব গরম লাগছে, নিচে চলে আসলাম নামাজ পড়ার জন্য। এটা আজকে আমাদের নামাজ পড়ার জন্য আমরা এখানে বসেছিলাম। তো আমরা যখন এসেছি এখানে তখন 11টার মতো বাজে, তখন এখানে সেরকমই কোনো লোকজন ছিল না। এখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। একটা দুটো নয়, মসজিদটা অনেকটাই বড়। আপনি ধরুন তো কয়েক হাজার হাজার লোক নামাজ পড়তে পারবেন একসাথে এই মসজিদে। চলুন তাহলে আজকের জুম্মার নামাজটা কমপ্লিট করে আপনাদের সাথে দেখা হচ্ছে। 12টা 20 মতো বাজে, এখানে আমি বসে আছি। এখানে সত্যি কথা বলতে গেলে আল্লাহর ঘরে যে কতটা সুকুন সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন তাহলে নামাজটা শেষ করি আর বাড়ির দিকে রওনা হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই ছোট্ট ব্লগটুকু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একবার আপনারা আসবেন, এখানে ঘুরে যাবেন, আর একটা লাইকও করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম।